আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জনা। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংস রেসিপি। আর আজকের গরুর মাংস রেসিপিটা একদমই ভিন্ন স্টাইলে। আজকের গরুর মাংসটা আমি রান্না করতেছি কষানো ছাড়া, হাতে মাখিয়ে। আর এই হাতে মাখিয়ে গরুর মাংসটা কিন্তু বেশিরভাগ গ্রাম অঞ্চলে বেশি চলে। ঢাকা শহরে কিন্তু মানুষ কষিয়ে রান্না করে বেশি, কিন্তু আমার কাছে মনে হয় কষানো মাংসের চাইতে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে ওইটার টেস্টটা একটু অন্যরকম। আর এভাবে আমাদের নানি দাদিরা বেশি রান্না করে। তো চলুন আমি কিভাবে এই গরুর মাংসটা কষিয়ে রান্না করতেছি হাতে মাখিয়ে দেখে নেওয়া যাক। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। তো এখানে আমি 2.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর এখানে আমি চর্বি সহ, যে ফ্রেশ চর্বিগুলো আছে ওগুলো সহই নিয়েছি। গরুর মাংসের যে চর্বিগুলো আছে ওগুলাতে মনে হয় কি গরুর মাংস রান্নার টেস্ট আরও বেড়ে যায়। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, আবার ধনে গুঁড়াও 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তবে এখানে হলুদের পরিমাণটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন, কারণ অনেক হলুদ আছে যে কালার কম বেশি হয়, ওই পরিমাণ মতো হলুদটা দিতে হবে। আর ঝালটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ তেল, আর মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 3টা তেজপাতা। এখন আরও দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ আদা বাটা। আর এখানে কিন্তু আমি আদা বাটার সাথে 1 টেবিল চামচের মতো জিরা বেটে নিয়েছিলাম, তাই আদার কালারটা এরকম। আপনারা চাইলে জিরার ফাঁকিও দিতে পারেন কিংবা বেটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা, আরও দিয়ে দিলাম এখানে 3-4টার মতো এলাচ, 5-6টার মতো লং, আর 3টার মতো 4টার মতো দারুচিনি, আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ব্যাস হয়ে গেল। এখন এটাকে আমি ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যেও মেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, লবণ দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, যে যেরকম লবণ খেতে পছন্দ করেন। তো এটাকে এখন আমার মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে চুলায় বসানোর পালা। আমি এটাকে চুলায় বসিয়ে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। ফিরে আসছি পুরোপুরি কষানো হওয়ার পরে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসলাম আমি পুরো 10 মিনিট পরে। আর এটাকে দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে দিব, আর এর উপরে কিন্তু তেল ভেসে উঠতেছে। মাংসটা অতক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মাংসের গায়ে যে হলুদ কালারটা একটু লালচে না হয়ে যাবে, অতক্ষণ পর্যন্ত আপনাদের কষাতে হবে। আর এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাংস থেকে এভাবেই পানি বের হবে। তবে যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে সামান্য পরিমাণ কিছুটা পানি দিলেই হবে। তো আমি এটাকে প্রায় 20-25 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর তারপরে দেখুন এরকম পানি বের হয়েছে, আর আমি এটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু মাংসের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আর এরই মাঝে আমি এখন দিয়ে দিব আমি যে আলু কেটে রেখেছিলাম ওগুলো। তবে এখানে আমি আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে কম কিংবা বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখানে আমি আলুগুলো দিয়েও একটু কষিয়ে নিব। আর এই মাংসগুলো কিন্তু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে আমি মাংসটাকে প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও এখন আমি আরেকটু কষিয়ে নিব 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পরে। চলে আসলাম আবারও 10 মিনিট পরে। আর দেখুন পানিগুলো টেনে একেবারেই তেলগুলো উপরে ভেসে উঠেছে, তার মানে আমার এখানে এগুলো কষানো হয়ে গেছে। আর এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে পানি দিয়ে দিব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। আর এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছি এই কারণে, কারণ এই মাংসগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি এটা আগেই বলে দিয়েছি। তবে আপনাদের মাংসের আন্দাজ বুঝে সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে ওই পরিমাণ মতো পানি দিলেই হবে। তো এখন অপেক্ষা করব মাংসগুলো বলক আসার জন্য। আর যেই পর্যায়ে বলক এসে পড়বে ওই পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। আমি কিন্তু প্রথমে জিরা বাটা দিয়েছি, কিন্তু জিরার গুঁড়া দেইনি এবং এই গরম মশলার গুঁড়াও দেইনি। তো এখন আমি এখানে দিয়ে দিতেছি 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1.5 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আর এগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও একটু মিক্সড করে নিব। আর মিক্সড করা হয়ে গেলে অপেক্ষা করব পুরোপুরি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো এটাকে এখন আমি মিক্সড করে ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসছি পুরোপুরি রান্না হওয়ার পরে।
তো ফিরে আসলাম পুরোপুরি রান্না হওয়ার পরে, আর মাঝখান দিয়ে মাংসের ঝোলটা একদম টেনে গিয়েছিল। তো আমার কাছে মনে হলো যে আর একটু ঝোল লাগবে, তো আমি এখানে গরম পানি করে আবার একটু ঝোল বাড়িয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি আবার এখানে দিয়ে দিলাম 5-6টার মতো কাঁচামরিচ, আর কাঁচামরিচ দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো রেখে দিব। ফিরে আসছি 5 মিনিট পরে। তো এই তো আমার তৈরি হয়ে গেল পুরোপুরি মাংস রান্না করা একদমই গ্রামের স্টাইলে হাতে মাখানো গরুর মাংস রেসিপি। তো এই ছিল আমার আজকের খুবই সহজভাবে গ্রামের স্টাইলে গরুর মাংস রেসিপি হাতে মাখানো। আর এই রেসিপিটা কিন্তু কষানো মাংসের চাইতে কোনো অংশেই কম হয়নি। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকে এই সহজভাবে হাতে মাখানো গরুর মাংস রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। আর যদি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।